নমস্কার দর্শকরা, আজকে হাজির হয়েছি এক সুস্বাদু রেসিপি নিয়ে। শীতকাল তো পড়ে গেল, শীতকালে নানা ধরনের সবজি ওঠে, তার মধ্যে একটা হলো শিম। এই শিম দিয়ে নানা ধরনের রান্না হয়, তার মধ্যে হলো শিম বাটা রেসিপি। এটা নতুন না, অনেক পুরাতন দিনের রেসিপি। শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসটা অন করে একটা প্যান বসিয়ে দিলাম। আপনারা কড়াও ব্যবহার করতে পারেন কিংবা অন্য কিছু ব্যবহার করতে পারেন। আমি প্যানের মধ্যে দিয়ে দেবো অল্প জল, অতিরিক্ত জল দেবো না, মিডিয়াম জল দেবো যাতে শিমগুলো সেদ্ধ হয়। আগে দিয়ে আমি শিমটা কেটে ধুয়ে রেখেছি, সেটা দিয়ে দেবো প্যানের মধ্যে। শিম বানানোর জন্য যে নরম শিম ব্যবহার করতে হবে তা না, আপনারা যে কোনো শিম ব্যবহার করতে পারেন। কাটার সময় দুদিকে শিরটা কেটে নেবেন, নইলে খাওয়ার সময় পরে মুখে পড়লে বিচ্ছিরি লাগবে। এদিকে দিয়ে দেবো অল্প নুন। নুনটা দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি নুনটা দেওয়ার পর একটু নাড়ি চাড়িয়ে নেবো। এদিকে আমি শিমটা সেদ্ধ করে দেখাচ্ছি আপনাদের। এদিকে আমার শিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি ঠান্ডাও করে নিয়েছি। এবার তুলে নেবো মিক্সি জারে। এদিকে আমার শিমটা তোলা হয়ে গেছে, আবার গ্যাসের মধ্যে প্যানটা বসিয়ে দেবো। দেবো 2-3 চামচ সর্ষের তেল, 4টে কাঁচা লঙ্কা, 3টে রসুন। আপনারা ঝালটা আপনাদের মতন দেবেন। একটু নাড়ি চাড়িয়ে নেবো যাতে রসুনটা লাল কালার হয়। এদিকে আমার রসুনটা ভাজা হয়েছে, আমি ঠান্ডা করে নিয়েছি। এবার লঙ্কা রসুনটা তুলে নেব, দিয়ে দেবো মিক্সি জারে। মিক্সি জারে আমি দিয়ে দিচ্ছি, এটা পেস্ট করে নেব। এদিকে প্যানটা আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো 2 চামচ সর্ষের তেল, অল্প কালো জিরে, দিয়ে দেবো শিম বাটাটা। এইদিকে মিক্সি জারে অল্প জল দিয়ে ধুয়ে নিয়ে মিক্সি জারের শিমগুলো যেটা আছে সেটাও দিয়ে দেবো। এবার নাড়িয়ে নেবো একবার। দিয়ে দেবো অল্প নুন, আপনাদের স্বাদ অনুসারে। দিয়ে দেবো হলুদ, দিয়ে ভালো করে নাড়াতে থাকতে হবে। এই শিম বাটাটা হলে আপনারা এক থালা গরম গরম ভাত খেয়ে নিতে পারবেন, আর কোনো রান্নাই লাগবে না আপনাদের। এদিকে আমি নাড়াচ্ছি ভালোভাবে। এদিকে আমার হয়ে গেছে, দেখুন এরকম হয়ে গেলে হয়ে যাবে শিম বাটাটা। এদিকে আমার শিম বাটাটা হয়ে গেছে, আমি নামিয়ে নেবো এবারে একটা বাটির মধ্যে। এই শিম বাটাটা খেতে খুব ভালো হয়েছিল, আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখবেন।